বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। হরিবোল বলতে বলতে যাচ্ছিল শ্মশান বন্ধুর দল। আকাশে মেঘ জমেছে কালো ছায়ার মতো। কিভাবে শ্মশানে পৌঁছবে সেই ব্যাপারে ভীষণ চিন্তিত। শ্মশান বন্ধুরা যেতে যেতে বলতে লাগলো নানান রকমের কথা, কিন্তু তাপস গোমরা মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশের গতি কিন্তু ভালো লাগছে না বিট্টুদা। একটু পরেই যদি বৃষ্টি পড়ে তাহলে ভিজে একসা হয়ে যেতে হবে। আর নয়নের বউ যেভাবে মারা গেল, দিন দিন যেন সন্দেহ বাতিক হয়ে উঠেছিল। কেন রে, কি হয়েছিল? মৃত্যুটা যে স্বাভাবিক না তা বোঝাই যায়। স্বামীর সঙ্গে কি নিয়ে যে এত ঝগড়া বেঁধেছিল সেদিন, পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল। তারপর রান্না করতে বসেছিল উনুনের আগুনে, নাকি শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছিল। কিছু বোঝার আগে দাউ দাউ করে জ্বলতে থাকে সে, তুমুল চিৎকারে ঘরটা ফেটে পড়ছিল। সেই সময়ে নয়নের চোখে পড়ে ব্যাপারটা। তাড়াহুড়ো করে এক কলসি জল ঢেলে যায় স্ত্রীর গায়ে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আগুন লেগে গেছে গোটা শরীরে। শেষমেশ যখন আগুন নিভল, তার স্ত্রী মাটিতে পড়ে আছে। কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে নয়নের স্ত্রী চিৎকার করে বলেছিল, আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো। ভাই, এই সময় এমন কথা বলিস না। যার শরীর কাঁধে করে নিয়ে যাচ্ছে সে যদি কোনো অস্বাভাবিক আচরণ করে। গা ছমছমে পরিবেশ, আমার তো ভাবতেই ভয় করছে। তোরা একটু চুপ কর না। আর হরিনাম বন্ধ করলি কেন? শ্মশান পর্যন্ত হরিনাম বলতে বলতে যেতে হবে। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। দূর থেকে শ্মশানটা দেখা যাচ্ছে। শ্মশান ফাঁকা, জায়গায় জায়গায় চিতার আগুন জ্বলছে। শ্মশান বন্ধুরা শ্মশানে গিয়ে চিতা সাজাতে লাগল। আর একজন লাশকে ছুঁয়ে খাটিয়ার পাশে বসে আছে। হঠাৎ আকাশ জুড়ে ঝড় উঠল। হাওয়াতে মৃত লাশের কাপড়টা সরে গেল। লাশটির সারা গায়ে আগুনের ওড়া দাগ। হঠাৎ লাশটি উঠে বসল। আমি ফিরে এসেছি, কাউকে ছাড়ো না। আমি আমার মধ্যে সামলাবো, কেউ বাঁচবে না আমার হাত থেকে, কেউ না। বাঁচাও! শ্মশান বন্ধুরা ছুটে আসলো, কিন্তু মৃত লাশটার সাথে তারা কেউ শক্তিতে পারল না। তাপস ঠিক বলছিল, এত রাতে শ্মশানে আসাটা ঠিক হয়নি। এখন কিভাবে নিজের প্রাণ বাঁচাবো? হাই ঠাকুর! আজ কেউ বেঁচে ফিরে যেতে পারবে না, সবাই মরবে। আমি গোটা গ্রাম জ্বালিয়ে দেবো। এক মুহূর্তে গোটা শ্মশানটা নিস্তব্ধ হয়ে গেল। রাতের সময় নয়ন সবে ভাত খেতে বসেছে। সে খেতে খেতে বলল, বেশ হয়েছে, বেঁচে থাকলে হাড় মাছ জ্বালিয়ে খেত। হঠাৎ দরজার ঠোকার শব্দ হলো। এত রাতে কে জ্বালাতে এসেছে? শান্তিতে একটু খেতেও দেয় না। আসছে। কে সাবিত্রী? তুমি তো মারা গিয়েছো, তাহলে তুমি এখানে এলে কি করে? আমি ফিরে এসেছি নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও সাবিত্রী, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমার স্বামী। ছেড়ে দেব এত সহজে? তুমি আমাকে ছেড়েছিলে নাকি? মরতে তো তোমাকে হবে। আমি যেভাবে কষ্ট পেয়ে মরেছি সেইভাবে তোমাকে মরতে হবে। তারপর সাবিত্রী এক হাতে তার গলা চেপে ধরে তার চোখ দিয়ে অগ্নিশিখা বেরিয়ে নয়নের গায়ে আগুন লাগিয়ে দেয়। সাবিত্রী হাসতে লাগে। নয়ন ব্যথায় চিৎকার করে।